অবশেষে সুখবর এলো, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করল। কবে কোথায় বৃষ্টি হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গে প্রবেশ করল মৌসুমি বায়ু। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বর্ষা প্রবেশ করতে চলেছে। অবশেষে রাজ্যে বৃষ্টির দেখা মিলবে। যেসব জেলায় গরমে ভুগছিলেন বা গরমে প্রচুর লোক মারা গিয়েছে, সেই সব জেলায় গত 24 ঘন্টায় বেশ কিছু বৃষ্টি হতে পারে। আর শুক্রবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলায়। গত 24 ঘন্টায় ভারী বৃষ্টি হয়েছে নদিয়ার স্বরূপনগরে। এছাড়াও অন্যত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কলকাতায় গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 5.5 মিমি। সেবক সহ উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলছে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন। কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথায় কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে স্বস্তির খবর, অস্বস্তিকর গরম থাকছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের কিছু জেলায় পুরোপুরি প্রবেশ করেছে, কিছু কিছু জেলায় আংশিকভাবে প্রবেশ করেছে। শুধু তাই নয়, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও ঢুকতে শুরু করেছে বর্ষার স্পেল। উত্তরবঙ্গের পাহাড় অঞ্চলে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে সেখানে দার্জিলিং কালিম্পংয়ের সড়ক রাস্তা প্রায় বন্ধের মুখে। ফুঁসছে তিস্তা, প্রবল বৃষ্টি সমেত পর্যটকদের সাবধান। প্রবল বৃষ্টি চলছে দার্জিলিংয়ে, সেই সঙ্গে তিস্তা নদীতে জলস্ফীতি। তার জেরে পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে যাচ্ছে। একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বলে খবর। এদিকে বৃষ্টিতে পাহাড় দেখার জন্য যারা কালিম্পংয়ে গিয়েছিলেন সমস্যায় পড়তে পারেন তারাও। সে কারণে এ নিয়ে পর্যটকদের সাবধান করা হয়েছে। কোনোভাবে ঝুঁকি নিয়ে তারা যেন প্রবল বৃষ্টিতে রাস্তায় না বের হন, সে ব্যাপারে অনুরোধ করা হয়েছে। এদিকে প্রবল বৃষ্টির জেরে দার্জিলিং কালিম্পংয়ের সড়ক প্রায় বন্ধই হয়ে গিয়েছে। মূলত তিস্তার জল বৃদ্ধির জেরে রাস্তার উপর দিয়ে জল বইছে, সেই কারণে ওই এলাকায় গাড়ি চলাচল আপাতত বন্ধ করা হয়েছে। তিস্তা বাজার ও সংলগ্ন এলাকায় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। কোনোভাবে পর্যটকরা যাতে ঝুঁকি নিয়ে রাস্তায় না বের হন, সে ব্যাপারে বলা হয়েছে। তিস্তা বাজার ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। কালিম্পং জেলা প্রশাসন, দুর্যোগ মোকাবিলা দপ্তর গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। তবে 10 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ করা হয়নি, কিন্তু অত্যন্ত সাবধানে যাতায়াত করার জন্য বলা হয়েছে। কারণ একাধিক জায়গায় মূল রাস্তার উপরে জল উঠে এসেছে। তার জেরে যে কোনো মুহূর্তে বড় বিপদ আসতে পারে। এদিকে নতুন করে কিছু জায়গায় ধস নামতে শুরু করেছে। লিকুভির রবিঝোড়া এলাকায় সতর্ক জারি করা হয়েছে।
সূত্রের খবর, সিকিম, দার্জিলিং ও কালিম্পং প্রবল বৃষ্টির জেরে সমস্যা তৈরি হয়েছে। ক্রমাগত জল বাড়ছে তিস্তার, দুকুল ছাপিয়ে বইছে তিস্তার জল। দার্জিলিং কালিম্পং সড়কের উপর দিয়ে বইছে জল, একেবারে ভয়াবহ পরিস্থিতি। এর আগে বালুখোলা ও লিকুভিরে ধস নেমেছিল, সেই কারণে 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখতে হয়েছিল। এবার আবার কালিম্পং দার্জিলিংয়ের সড়কের উপর দিয়ে জল বইছে, পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। সিকিম, ভুটান ও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে নদীগুলিতে জল বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখনই উত্তরবঙ্গে দুর্যোগ কমার কোনো সম্ভাবনা নেই। আসাম, মেঘালয়, সিকিম ও উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলি অত্যন্ত 4-5 দিন বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অতি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। একাধিক নদীর জলস্তর ক্রমশ বাড়তে শুরু করেছে।